ধ্বংসাত্মক কাজ। গত 18ই নভেম্বর আমাদের এবছর 2024 সালে এক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা পাস করেছে, অভিজিৎ হাওলাদার। এই ছেলের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল। ভর্তি হওয়ার পরে ছেলেটি মারা যায়। শিক্ষার্থীদের দাবি যে তার ভুল চিকিৎসা বা সঠিক চিকিৎসা না করার জন্য সে মারা গিয়েছে। এই জন্য আমাদের শিক্ষার্থী এবং আশেপাশে অনেক কলেজের শিক্ষার্থীরা সেখানে প্রতিবাদ করতে যায় এবং সেই প্রতিবাদের মুখে ন্যাশনাল মেডিকেল কলেজ তারা আতঙ্কিতভাবে হামলা চালায় বিভিন্ন সন্ত্রাসী গুন্ডা বাহিনী নিয়ে। এই থেকে আসলে এই সূত্রপাত। তো আমরা আমাদের শিক্ষার্থীদের 18 তারিখ থেকে বারবার নোটিশ বিভিন্নভাবে গ্রুপে বিভিন্নভাবে মেসেজ দিয়ে তাদেরকে এই ধরনের কর্মকাণ্ড বা কোনো ধরনের নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। এর সভা সমাবেশ বা মিছিল করতে নিষেধ করেছি আমরা। প্রতিদিনই আমরা বিভিন্নভাবে তাদেরকে মেসেজ পাঠাচ্ছি, তারপরে নোটিশ দিচ্ছি, কিন্তু কোনোভাবেই আমরা তাদেরকে থামাইতে পারতেছি না। এই পরিস্থিতি আমাদের পরীক্ষা ছিল সেমিস্টার এবং টেস্ট পরীক্ষা, আমরা সেটাও বন্ধ করে দিয়েছি এবং ছাত্রদের বিভিন্নভাবে আমাদের শিক্ষকরা গার্জেন সহ বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি কাউন্সিলিং করে যে এই ধরনের প্রতিবাদ সভা বা মিছিল মিটিং যেন না করে। কিন্তু সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা আমার শিক্ষার্থীকে আহত করে মাথা ফাটিয়ে ফেলে। এর সূত্রপাত ধরে বিভিন্ন ধরনের গণ্ডগোল শুরু হয় কালকে থেকে এবং কালকে রাত্রে আমরা জানতে পেরেছি যে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে ডিএমআরসি কলেজ উড়িয়ে দিবে, এই কলেজের ইট সহ তারা খুলে নিয়ে যাবে। আসলে সেই ঘটনাই আজকে তারা ঘটিয়েছে। আমরা কখনো আশা করি নাই যে শিক্ষার্থীরা এই ধরনের ধ্বংসাত্মক কাজ। এ ধরনের কর্মকাণ্ড করতে পারে ধ্বংসাত্মক। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তাদের লেখাপড়া, তাদের কাজও লেখাপড়া, কিন্তু তারা আজকে এই ঢাকার সুনামধন্য টপ 10-এর একটি কলেজ, এই কলেজ এত সুন্দর একটি কলেজকে কীভাবে তারা ধ্বংস করলো। আসলে শিক্ষার্থীর সাথে কিছু ছাত্র অছাত্র কিছু ভাড়াটে বিভিন্ন কুচক্রী মহল এখানে এসে আজকে এই ধরনের অপকর্ম করেছে। কিন্তু দেখেন আমাদের শিক্ষকরা কবি নজরুল সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের আমরা সেভ করে দিয়েছি এবং আমাদের শিক্ষকরা আহত হয়েছে তাদেরকে সেভ করার জন্য। তারপরও তারা আমাদের ক্ষান্ত করেনি। আমাদের প্রায় 50 থেকে 60 কোটি টাকার ক্ষতি করেছে। আমাদের যে অ্যাকাউন্টসের যে বোল্ডার ছিল যে সেটা ভেঙে সার্টিফিকেট, শিক্ষার্থীদের সার্টিফিকেট নিয়ে চলে গেছে, তারপরে টাকা পয়সা নিয়ে গেছে। আমার 3000 ফ্যান ধ্বংস করে ফেলছে, ল্যাপটপ নিয়ে গেছে প্রায় 20 থেকে 30টা এবং আমার কম্পিউটার সায়েন্স ল্যাব, কম্পিউটার সব প্রায় 100-র উপরে আমার ছিল এবং সিসি ক্যামেরা আছে আমার 300-র উপরে। এই সকল সিসি ক্যামেরা নষ্ট করে দিয়েছে এবং টিভি লিফট, আমার এখানে 5টা লিফট বড় বড়, এই লিফটগুলো নষ্ট করে দিয়েছে। হিসাব করলে 60 থেকে 70 কোটি টাকার বেশি হতে পারে। এবং আমার এই 12তলা ভবনের একটা জানালার কাজও নয়। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আজকে সারাদিন এটা রিপোর্ট করেছেন। আমি প্রশাসনকে বারবার কথা বলেছি, প্রশাসনের সাথে সকাল থেকেই তাদেরকেই করছি, কিন্তু তাৎক্ষণিক সেই সময়ে আমরা প্রশাসনের কাউকে দেখতে পাই নাই। এই জন্য আমরা হয়তো প্রশাসন যদি আরেকটু শক্তভাবে ভূমিকা নিত হয়তো এটা সামাল দেওয়া যেত। কিন্তু আজকে এই ক্ষতি কারো কাম্য নয় এবং আমি কোনো শিক্ষার্থীর মাধ্যমে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ক্ষতি হোক, এটা কোনো শিক্ষক, কোনো জাতি এটা চায় না এবং এটা হওয়া উচিত না। আমরা দেখতেছি প্রতিটি কলেজে এই ধরনের ঘটনা ঘটতেছে, প্রতিনিয়ত একটি কলেজের সাথে একটি কলেজের সাথে একটি কলেজের ঘটনা ঘটতেছে, মারামারি পারাপারি। এবং এই একটা গ্রুপ খুলেছে ইউসিবি নামে একটা গ্রুপ, এই গ্রুপের মাধ্যমে ছাত্ররা বেশি হয়ে যাচ্ছে, উত্তেজিত এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। সরকারের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে এই শিক্ষার্থীদের কলেজমুখী করার জন্য, বিশ্ববিদ্যালয়মুখী করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সরকারের দ্রুত এই সিদ্ধান্ত নিতে হবে। ছাত্রদেরকে পড়াশোনায় রাখতে হবে, না হলে আজকে দেশকে আরও অন্যদিকে নিয়ে যাবে। এখানে বিভিন্ন কুচক্রী মহল এ ধরনের কাজে লিপ্ত। আমাদের আজকে বিকালে সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল, ঢাকার ডিসি এবং আমি সহ আরও কয়েকটি কলেজের প্রিন্সিপাল সহ পড়াশোনা সহ আজকে বিকাল 4টায় মিটিং করে এটা সমাধান করার জন্য আমরা বসার কথা আমাদের। কিন্তু আমরা নোটিশ দেওয়ার পরেও এবং সোহরাওয়ার্দী কলেজ থেকে নোটিশ দেওয়ার পরও ছাত্ররা সেটাকে উপেক্ষা করে তারা আজকে আতর্কিত হামলা চালায় এবং বিরাট ধ্বংসযজ্ঞ চালায়। এবং আমার যে শিক্ষার্থী
আছে, অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আমরা এখন আমাদের গণনা আমরা করতে পারি নাই, প্রায় 100 রুপে শিক্ষার্থী আহত হয়েছে। এবং আমরা কিন্তু আমাদের শিক্ষকরা কিন্তু সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সেভ করেছে। আমাদের অনেক শিক্ষক আহত হয়েছে, তাদের শরীরে এখনও দেখেন রক্তের দাগ রয়েছে। তো আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলতে চাই, এটি একটি সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার করা হোক। এবং বর্তমান সরকারকে আমি বিনীত অনুরোধ করব, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসুক এবং শিক্ষার্থীরা যেন লেখাপড়ায় মনোযোগ দেয়। এটা করার জন্য কী ধরনের পদক্ষেপ এই সরকারের নেওয়া উচিত, সেটা দ্রুত যদি না নিতে পারে দেশ কিন্তু আরও অন্যদিকে চলে যাবে, এটা আমার মনে হচ্ছে। আমি সকলের প্রতি বিনীত অনুরোধ করব, মিডিয়া থেকে শুরু করে প্রশাসনের সকলকে, আপনারা এই বিষয়গুলো তুলে ধরবেন এবং কোনো কলেজেই যেন কোনো শিক্ষার্থী কলেজের উপর আক্রমণ না করে। এটা কারো কাম্য নয়, কোনো শিক্ষকের কাম্য নয়, ছাত্ররও কাম্য নয় এবং দেশের কারো কাম্য নয়। সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।